ভাইরাসের উৎস জানতে বিশেষ সমীক্ষা। নিপার উৎস সন্ধানে কেন্দ্র এবং রাজ্যের আউটব্রেক টিম। 9টি বাদুড়ের দেহে সমীক্ষা চালানো হয়। একটি বাদুড়ে নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ। নিপা আক্রান্ত দুজন নার্স বর্তমানে চিকিৎসাধীন। আর মহিলা নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পুরুষ নার্সের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাদুড় কিন্তু অনেক ধরনের ভাইরাস, নিপা ছাড়াও হেন্ড্রা, ইবোলা, ইভেন করোনা, ইনফ্লুয়েঞ্জা, রেবিস, বিভিন্ন ধরনের 400-র উপরে ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু নিয়ে থাকে। প্রাথমিকভাবে চিকিৎসা কিভাবে করব এবং তার কন্ট্রোল মেজার্স কিভাবে নেব, এবং শুধু তাই নয়, এটা যেহেতু প্রাণী থেকে মানুষে আসা একটা ভাইরাস, সেহেতু জুনোটিক ডিজিজ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। কিছু সিলেক্টিভ মেডিকেল প্রফেশনালস, বিশেষ করে ফ্যাকাল্টি মেম্বার্স এবং যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তাদের ডাকা হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, যে সমীক্ষা করা হয়েছে, 9টি বাদুড়ের দেহে সমীক্ষা চালানো হয়েছিল এবং একটি বাদুড়ে নিপা ভাইরাস পজিটিভ এসেছে, এবং যেই দুজন চিকিৎসাধীন ছিলেন একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি ইতিমধ্যে যে এই যে নিপা ভাইরাসের দুজন নার্সিং স্টাফ যারা আক্রান্ত হলেন, কিভাবে আক্রান্ত হলেন তার উৎস সন্ধান করছিল জয়েন্ট আউটব্রেক টিম, কেন্দ্র রাজ্যের জয়েন্ট আউটব্রেক টিমের সদস্যরা। সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে তোমাকে বলে রাখি, এই জয়েন্ট আউটব্রেক টিমের সদস্যরা কলকাতা থেকে একেবারে বসিরহাট পর্যন্ত কুবেরপুর এলাকা, সেখানে বাদুড়দের উপরে সমীক্ষা করে। এবার বাদুড়দের উপরে সমীক্ষা করে সেখানে 9টি বাদুড় মূলত ধরা হয়। তাদের 3 ধরনের আরটিপিসিআর টেস্ট করা হয়। এই আরটিপিসিআর টেস্ট কোথায় করা হয়? বেলেঘাটা আইটিতে যে পুনে এনআইপির যে অত্যাধুনিক বাস আনা হয়েছিল সেখানে টেস্ট করা হয়, এবং টেস্ট করার পর দেখা যায় অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, একটি বাদুড়ের শরীরে নিপার অ্যান্টিবডির উপস্থিতি দেখা গিয়েছে। অর্থাৎ এখান থেকে অনুমান করছেন যে তারা তাহলে বাদুড় থেকেই কোনো না কোনো ভাবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই দুজন নার্সিং স্টাফ, এমনটাই তারা প্রাথমিক অনুমান করছেন। বাদুড় নিয়ে তারা সমীক্ষা করছেন, যে যে জায়গায় ওই নার্সিং স্টাফ গিয়েছিলেন সেই সেই জায়গায় মূলত তদন্ত অনুসন্ধান চালাচ্ছেন বাদুড়দের ধরে, এবং বাদুড়ের শরীরে এখনো পর্যন্ত নিপার অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে কিনা। পাশাপাশি তুমি প্রশ্ন করলে কি কেমন রয়েছেন ওই দুজন নার্সিং স্টাফ, সেখান থেকে বলে রাখি ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মহিলা যিনি নার্স, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত ভেন্টিলেশনে রয়েছেন, অ্যান্টিভাইরাল থেরাপি রয়েছে, চিকিৎসা সাড়া দিচ্ছেন। অন্যদিকে পুরুষ নার্স তিনি ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থায় স্থিতিশীল, ভেন্টিলেশনে নেই তিনি, তার জ্বর নেই, তিনি হাঁটাচলা করার মতো একটা পরিস্থিতি, তার জন্য ফিজিওথেরাপি করা হচ্ছে, অ্যান্টিভাইরাল থেরাপি রয়েছে, কোনো ধরনের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে না পুরুষ নার্সের। সব মিলিয়ে অত্যন্ত সন্তোষজনক পরিস্থিতি। দুজনের শারীরিক অবস্থা সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।